যারা ব্যাংকার আছে, ব্যাংকারের ব্যাংক শেষ হয়ে যায়, ছিনতাই হয়ে যায়। ও মুসলমান, ওদিকে যাওয়া দরকার নাই। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহ কেমনে সৃষ্টি করেছেন, এই কোণের ভিতরে যদি আল্লাহ নার্ভ সিস্টেম করে দিতেন, নার্ভ সিস্টেম করে দিয়া আমাকে আপনাকে যদি আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিতেন, তাহলে বাবা আপনার এই হাত আপনি সকালবেলা ঘুম থেকে উঠে পাইতেন না। মানুষ এই বিল্ডিংকে পাহারা দেওয়ার জন্য, এই বাজারকে সংরক্ষণ করার জন্য রাত্রের নাইট গার্ড রাখা হয় কিনা আছে নাকি আপনাদের এলাকায়? ও মুসলমান, 100 দোকান পাহারা দেওয়ার জন্য 3টে ছেলে রাখা হয়েছে। রাতের অন্ধকারে লক্ষ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছেন, সেখানে বাজারে রেখে এসে আপনি বাড়িতে এসে ঘুমাইয়াছেন। 3টে ছেলে আপনি সিকিউরিটি গার্ড হিসেবে রাত্রে আপনি তাকে রেখে দিয়েছেন। ও মুসলমান, আমার আপনার এই হাত পা চোখ কান যদি মালিক যদি সিটাপ যদি না করে দিতেন, তাহলে বাবা এই দুনিয়াতেও আপনি এগুলো সংরক্ষণ করতে পারছেন না। আগে সংরক্ষণ করতে হতো, স্বামী স্ত্রী আলোচনা হতো। আরে বাবা, আমরা সন্তান নিব, আগে আমরা সংরক্ষণের জায়গা বানাইতে হবে, সুন্দর প্রাচীর দিয়া না হয় আমাদের সিকিউরিটি গার্ডের আগে ব্যবস্থা করতে হবে, তারপরে সন্তান। ও বাবা, আমার আল্লাহ কেমনে মানুষ বানাইলেন, কিভাবে সৃষ্টি করলেন, সৃষ্টির জন্য স্রষ্টার কাছে কোনোদিন দরখাস্ত করেন নাই, কোনোদিন আপনি দরখাস্ত দেন নাই, ও মালিক তুমি আমাকে এইভাবে সৃষ্টি করো, ও আল্লাহ তুমি আমাকে এমন অবস্থায় আমাকে সৃষ্টি করো। ও মুসলমান, ডাক্তার সাহেব এখানে আসে, ওনার কাছে প্রশ্ন থেকে গেল, রে বাবা এই গিরায় যদি আপনি এখন চাকু দিয়ে টান দেন, দেখবেন ভিতরে কোনো নাই রে বাবা, ভিতরে কোনো নাট নাই, কোনো কিছু নাই। আমার মালিকের প্রদত্ত জিনিস দিয়া, কুদরতি জিনিস দিয়া যেমন ভাবে বাঁধিয়ে রাখছে, বাবা কত সুন্দর করে হাত নাড়াইতেছেন, হেলাইতেছেন, দুলাইতেছেন, এটা কি আপনার হুঁশ আসে না? আমার আল্লাহ কেমনে আমাকে সৃষ্টি করলো? আল্লাহকে কেমনে ভুলে যান, মালিককে কেমনে ভুলে যান? আমার আল্লাহ তাই বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার সন্তান, তোমার ধন, তোমার সন্তান, তোমার সন্তানটি কোনো উপকারে আসবে না রে বাবা। এমন একটা দিন, সেই দিন তোমার কোনো উপকারে আসবে না। এই শরীরের তোমার কোনো উপকারে করতে পারবে না, কোনো উপকার আসবে না, কেউ তোমাকে কোনো উপকার করতে পারবে না। আমার আল্লাহ এমন একটা বিবেক দিয়েছে, বাম স্থানের 2 আঙ্গুল নিচেই ভিতরে আমার আল্লাহ এমন একটা গোস্তের টুকরা দিয়েছেন, সেটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? সূরা 9 পারার মধ্যে আমার আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে একটা কলব দান করেছি, কলব দিয়েছি, এই কলব দ্বারা তুমি কলবকে, কলবের হেফাজত করতে পারো না। আরে বাবা, হাত চুরি করছে না, পা চুরি করে না, কান খুলে নিয়ে যায় না। কান যদি খুলে নেওয়া দরকার ছিল মানুষের, যার কান নাই, মসজিদেরও মাইক থাকে না, আছে কি আছে না? মাইকের মতন কান রে বাবা, যার কান নাই তার কান
খুলে শোকেসে রেখে দিত, আপনার কানটা ব্যবহার করতো। কথা ঠিক কিনা? স্টারটাও নষ্ট হলে, ডিসপ্লে মাইর খেয়ে দিলে ওটা আমি ব্যবহার করব। আমার আল্লাহ বান্দাকে কত সুযোগ দিয়েছেন, এমন ভাবে সিট আপ করেছেন, ভিতরে এমন একটা গোষ্ঠের টুকরা দিয়েছেন। উপলব্ধি করো বান্দা, উপলব্ধি করো, উপলব্ধি করো। দুনিয়াতে তোমার থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে তোমার একদিন আমি আল্লাহ ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমার সময় শেষ হয়ে যাবে তখন তোমাকে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমি আল্লাহ তোমাকে উঠায় নিয়ে আসব। ও মুসলমান, দিলের কানটা দ্বারা শুনতে হবে। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলেন, তোমার সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার সন্তান তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার সন্তান দিগণ তোমাকে বাঁচাইতে পারবে না। কে বলেছেন? আমার আল্লাহ। ইয়াউমা লা তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। কে রক্ষা করতে পারবেন? আমার আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম। দুনিয়াতে সিকিউরিটি গার্ড রাখো, দুনিয়াতে বাজার পাহারাদার লোক রাখো, ঘর পাহারাদার লোক রাখো, সিকিউরিটি রাখো, মসজিদ পাহারাদার লোক রাখো, ব্যাংকারের লোক রাখে পাহারা দেওয়ার জন্য। ও মুসলমান, আমার আপনার শরীর পাহারা দেওয়ার জন্য কাকে রাখছেন? আমার আল্লাহ বলেছেন, কিরামান কাতিবিন। ও মুসলমান, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না। দুনিয়াতে সম্পদ হলে আপনাকে বাঁচাইতে পারে, সম্পদে আপনার উপকারে করতে পারে, সন্তান আপনাকে উপকার করতে পারে। রে মুসলমান, সন্তান দিগণ আপনাকে উপকার করতে পারে, পাড়া প্রতিবেশী আপনাকে উপকার করতে পারে, আপনার সহপাঠী সহকর্মী আপনাকে উপকার করতে পারে। আমার আল্লাহ বলছেন, এই সমস্ত জিনিসে তোমাকে উপকারে কেউ আসবে না। কে আসবে? আমার আল্লাহ। পরের আয়াতে আমার আল্লাহ বলছেন, ইল্লা, অতঃপর আমার আল্লাহ বলছেন, মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম, যে আল্লাহ আপনাকে একটা লতিফায়ে কলব দান করেছেন, প্রসিদ্ধ একটা আত্মা, যে কলবের কোনো দান পড়ে নাই। রে মুসলমান, উম্মত, বান্দা, পয়গম্বর বলেছেন, কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করলে তার কলবের উপরে একটা দাগ পড়ে যায়। শুনছেন তো কথা? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উম্মত যখন গুনাহ করে, তার কলবের উপরে একটা দাগ পড়ে যায়। কলবের উপরে যখন দাগ পড়ে যায়, গুনাহ আবার করবে, আবার দাগ পড়তে 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 পড়তে, আপনারা চিপনি দেখছেন কিনা? চিপনি। ও মুসলমান, মা চাচিরা আগে হেরিকেন ব্যবহার করত, ল্যাম্প ব্যবহার করত। ইলেকট্রিকের দুনিয়ায় যে বিদ্যুতের সময় উম্মত আস্তে আস্তে সবকিছু ভুলে যাবে, চিনতে পারবে না।
মনে হয় বলবে গল্প বলতেছে, এরকম আপনাদের ধারণা আসবে। নতুন প্রজন্ম আস্তে আস্তে কোনো কিছুই চিনতে পারবে না। ও মুসলমান, সন্ধ্যাবেলা যখন হয়, মা চাচিরা এই চিপড়িটা সুন্দর করে পরিষ্কার করে যখন মাগরিবের আজান হয়ে যায়, মা চাচিরা এই হেরিকেনটা সুন্দর করে ধরাইয়া দিয়া টিপ করে রাখেন। এই রাখাতে শুরু হলো, চলতে চলতে রাত পার অতিবাহিত হয়ে যায়। রাত আস্তে আস্তে রাত অতিবাহিত হতে হতে ফজরের আজান হয়ে যায়। এই যে চিপনির ভিতরে যে বাতিটা জ্বলল, বাতির যে ঝাপচা রয়েছে, যে কালিটা রয়েছে, বাতির নিসবতে থাকতে সুন্দর একখানা চিপনিটা আস্তে আস্তে কালো বর্ণ হয়ে যায়। আবার সকালবেলা সর্বপ্রথমে মা চাচিদের নিজাম